আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট নিয়ে এখন জটিলতার সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসির রেজাল্ট ২৪ নিয়ে সর্বশেষ যে সিদ্ধান্ত, তোমরা যে স্মারকলিপি জমা দিয়েছিলে সকল বিষয়ে যাতে পাস দেওয়া হয় বা অটো পাস বা ম্যাপিং, এটা নিয়ে তোমাদেরকে যে বেদব বলেছিল শিক্ষা বোর্ড থেকে, এটা নিয়ে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া নিউজ করেছে। ইতিমধ্যে দেখছো তোমরা, যমুনা টিভি কিন্তু নিউজ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এখন হয়তো তোমাদের একটা প্লাস পয়েন্ট থাকতে পারে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, মূল আলোচনায় আসি। শিক্ষা বোর্ড থেকে কি এরকম কথা আসছে দেখো। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসির রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ করা হবে তা নিয়ে বর্তমানে তৈরি হয়েছে নানান জটিলতা। এই জটিলতা কখন শুরু হয়েছে জানো? তোমরা যখন শিক্ষা বোর্ডে গিয়েছিলা এবং স্মারকলিপি জমা দিয়েছিলা, তোমাদেরকে বেদব বলেছে, এরপর থেকে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। তাহলে কি তোমাদেরকে সকল বিষয়ে পাস দেবে? দেখো, তোমাদের জন্য বিশাল একটি গুড নিউজ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পর্যন্ত ঠিক করা হয়নি পরীক্ষার ফলাফল তারা কোন নিয়মে প্রকাশ করতে চায়। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রেজাল্ট নিয়ে কি বলেছে সে বিষয় নিয়ে জানাচ্ছি। শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছিলাম সাবজেক্ট ম্যাপিং এবং রেজাল্ট প্রসঙ্গে। শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং প্রসঙ্গে অনেকগুলো প্রস্তাব এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, যেখানে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণ উপস্থিত থেকে একটি প্রস্তাবনাকে চূড়ান্ত করবেন। ঠিক আছে, যার আলোকে ১৪ লক্ষ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই প্রস্তাবনাগুলো এখন তাদের শেষ নেই। কি কি প্রস্তাবনা দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। হতে পারে তোমার ভাগ্য আবারও পরিবর্তন হয়ে যেতে পারে। আইসিটিতে যাদের খারাপ হয়েছিল তাদের হয়তো পাশও আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই কোনো নিউজ পাই তোমাদেরকে জানানোর চেষ্টা করে জানো যে সকল প্রস্তাব করা হয়। দেখো, তোমাদেরকে ২ থেকে ৩টা সিস্টেম নয়, দেখো কত কিছু রেখেছে। দেখো, একটা হচ্ছে এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং, এসএসসি এবং জেএসসি এবং এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং। ঠিক আছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো নম্বর বেশি পেয়েছে সেগুলো মূল্যায়ন, এবং বাকি বিষয়গুলো এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং। ঠিক আছে, ব্যবহারিক পরীক্ষার নম্বর শুধুমাত্র এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা, জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে ৭৫% নিয়ে সাবজেক্ট ম্যাপিং। ঠিক আছে, জেএসসি থেকে 50% এবং এসএসসি থেকে 50% নিয়ে সাবজেক্ট ম্যাপিং। দেখো তাদের কি কি প্রস্তাবনা রয়েছে দেখছো। আরেকটা বিষয় হচ্ছে, এখন দেখো যে সকল বিষয়ে পরীক্ষা হয়নি সে বিষয়ে এসএসসির মাধ্যমে 100% সাবজেক্ট ম্যাপিং। ঠিক আছে, আচ্ছা দেখো তারপর আরেকটা কি প্রস্তাবনা, যে বোর্ডে পরীক্ষা হয়নি সে বোর্ডে শুধুমাত্র জেএসসি এবং এসএসসির মাধ্যমে ওই বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে কিন্তু তার এই প্রস্তাবনার মধ্যে কিন্তু তারা রাখে নাই যে যেগুলো পরীক্ষা হয়েছে এগুলো ম্যাপিং করবে। এখন পর্যন্ত অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, আর এখন তারা সময় মতো রেজাল্ট দিবে না তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই স্মারকলিপি হতে পারে সুখবর। কেননা এই যে বেদব বলেছে এটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ডে অনেক আলোচনা চলছে। ঠিক আছে, হতে পারে তোমাদের জন্য খুশির একটা খবর আসতে পারে। তবে ওইটা শিও না, আমি সর্বোচ্চ ট্রাই করতেছি যাতে করে তোমাদের এই সুসংবাদটাতে জানো। কারণ বাংলাদেশের ১৪ লক্ষের মধ্যে ৫ লক্ষেরও বেশি মনে আইসিটিতে ফিল করতে পারে। তোমাদেরকে দিলে সর্বোচ্চ ভালো হবে। ঠিক আছে, অন্যদিকে যারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য হয়তো এটা নেগেটিভ দিবে, যে স্যার আমরা তো কষ্ট করে পরীক্ষা দিয়েছি, সবাইকে কেন পাস দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে কি হয় না হয় এটা কিন্তু বলা যাচ্ছে না। অবশ্যই ২ থেকে ৩ দিনের ভিতরে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেই নেবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব।